রাজধানীর অলিগলি আর রাস্তার মোড়ে মোড়ে ছিনতাই চাঁদাবাজির ঘটনা ঘটেই চলেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। অনেক ক্ষেত্রে অপরাধীরা পরিচয় দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হিসেবে। তবে পুলিশ বলছে এই অপরাধীদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু চক্র ছিনতাই চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠেছে। দিন বা রাতের বিভিন্ন সময়েই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এসব অপরাধীর অনেকেই নির্দিষ্ট বলয়ের মধ্যে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশেষ করে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার ও উত্তরা এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। তবে পুলিশ বলছে অপরাধীদের ধরতে নিয়মিত সাঁড়াশি অভিযান চলছে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অনেক ছিনতাইকারী অভ্যাসগত অপরাধী গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। ছিনতাইয়ের পাশাপাশি অনেকেই আবার বিভিন্ন দোকান ও রাস্তায় চাঁদাবাজি করছে। সম্প্রতি ধানমন্ডির জিগাতলা এলাকায় এমন এক ঘটনায় 3 ঘন্টার মধ্যে চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক দুর্বলতার সুযোগে অনেকেই এসব অপকর্মে লিপ্ত হচ্ছে। অপরাধ আড়াল করতে অনেকে আবার বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করছে। অপরাধীদের অনেক কৌশল থাকে, তাদের যে কৌশলের একটা অংশ হিসেবে সেটা হতে পারে তারা এই পরিচয় ব্যবহার করতে পারে। বাট আমাদের কাছে অপরাধীদের পরিচয় অপরাধী হিসাবেই এই চাঁদাবাজিটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। যেসব মামলা হচ্ছে, মামলার যে আসামি, সেই আসামিগুলো গ্রেপ্তার হচ্ছে। জনগণের নিরাপত্তা রক্ষায় কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। যে কোনো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।